আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকের দিনটি ছিল ঈদের পরের দিন। আমরা প্রতি বছরই ঈদের পরের দিন নানির বাড়ি গিয়ে থাকি, সেটা রোজার ঈদে হোক আর কুরবানির ঈদে হোক। প্রত্যেক ঈদের পরের দিন আমাদের নানির বাড়িতে দাওয়াত থাকে। তো সকালবেলা আব্বু এখানে বড় একটি মাছ এনেছে নানির বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। নানির বাড়ি আমরা সবাই যাচ্ছি। তো সকালে উঠে প্রথমে আমার আব্বু আর ইকরার বাবা মাছ নিয়ে নানুর বাড়িতে চলে গিয়েছে। তারপর বাকি সবাই আমরা ধীরে সুস্থে রেডি হয়ে 11টার দিকে চলে যাচ্ছি। তো সেদিন ছিল প্রচণ্ড গরম, এত বেশি রোদ ছিল যা বলার মতো না। তো বাসা থেকে সিএনজি রিজার্ভ নিয়ে নিলাম। আর আমাদের নানির বাড়ির যাওয়ার রাস্তা খুবই সুন্দর, বিশেষ করে এই রাস্তাটা, দুই পাশে গাছ। তো নানির বাড়িতে সবারই দাওয়াত থাকে, আমার আম্মুর ফ্যামিলির সবার দাওয়াত থাকে এই দিনে। প্রত্যেকবারই সবাই একই দিনে মিলিত হয়। তো এবার সবাই যাবে না, আমার এক খালা যাবে না, এক মামাও থাকবে না। তো এবার অনেকের সাথেই দেখা হবে না, চলে যাচ্ছি। আজকের ব্লগটা ছোট হয়ে যাবে, তাই আমি 2 দিনের ব্লগ একসাথে শেয়ার করছি। যাওয়ার পথে হাতি দেখতে পেলাম। তো এরপরে কিছুক্ষণ আমরা ব্রেক নিলাম চা খাওয়ার জন্য। আম্মু চা খাচ্ছে, ইকরামুনি তো একেবারে ঘুম, সকালবেলা গোসল করার পরেই সে ঘুমিয়েছে। এই তো আমরা চলে আসলাম নানুর বাড়ি। আমার নানুর বাড়িতে শুধুমাত্র আমার নানা নানি থাকে, আমার 2 মামাই বাহিরে থাকে। আমার 2 মামা বাহিরে জব করে, তাই আর তারা বাড়িতে থাকতে পারে না। এত বড় বাড়িতে আমার শুধুমাত্র নানা নানি থাকে। প্রচণ্ড গরমে সবার বেহাল দশা। তো যে পোশাক পরে গিয়েছিল বাসা থেকে সব খুলে রেখেছে, আরামদায়ক পোশাক পরেছে সবাই। তো গাছ থেকে আম পাড়া হলো। নানুদের বাহিরেও অনেকগুলো আমের গাছ আছে, তবে এবার সেই গাছগুলোতে আম ধরেনি, শুধুমাত্র এই বাড়ির ভিতরেই গাছটাতে আম আছে। এখানে আমার খালাতো বোন, ইকরার বাবা, আমার মামাতো ভাই বোনেরা সবাই খেতে বসে গেল। এরপরে আমি আমার মামাতো বোনের হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। তো চিপস আনা হলো, আমরা চিপস খেয়ে নিচ্ছি। আগে না প্রত্যেক ঈদে সবাই আসতো, তাই অনেক মজা হতো। এখন এই দিনটিতে অনেকেই মিসিং থাকে ব্যস্ততার কারণে। তারপরে আমরা খাওয়া দাওয়া করার পরে বাসায় চলে আসলাম।